আসসালামু আলাইকুম। আমরা বিগত ক্লাসে শিখেছিলাম যে ভাজ্যে যদি দশমিক থাকে তাহলে কীভাবে ভাগ করতে হয়। তো আজকে শিখবো ভাজক এবং ভাজ্যে উভয়ে যদি দশমিক থাকে তাহলে আমরা কীভাবে ভাগের সমাধান করব। যদিও আমরা এগুলো ক্যালকুলেটর দিয়ে খুব সহজেই করতে পারি, কিন্তু আসলে খাতা কাগজে কলমে করতে হয়, তা আজকে শিখবো। এখানে কী আছে, আমাদের 1 নম্বর ভাগে আছে 4.8 ভাগ 0.6। তো আমরা দশমিকে যদি উভয় অর্থাৎ ভাজক এবং ভাজ্য উভয় জায়গাতে যদি দশমিক থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে দশমিকটাকে উঠিয়ে নেওয়া। তাহলে কীভাবে দশমিকটাকে উঠিয়ে নিতে পারি, এখানে 4.8 ডিভাইডেড 0.6। আচ্ছা, এখানে আমরা দশমিক কীভাবে উঠাতে পারি, এখানে দশমিক আছে, দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পর যে কয় অঙ্ক আছে সেই কয় অঙ্ক অনুযায়ী শূন্য বসাবো। যদি শূন্য বসাই তাহলে ওই অর্থাৎ দশমিকের পর 1 অঙ্ক আছে, তাহলে দশমিকের পর যেহেতু 1 অঙ্ক আছে দশমিকের জন্য একটা 1 নেবো, আর দশমিকের পর যে 1 অঙ্ক আছে এই অঙ্কের জন্য যদি একটা শূন্য নেই তাহলে আমরা ওই 10 দিয়ে যদি 4.8কে গুণন করি তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাবো। তাহলে এখানে কীভাবে করতে পারি, 4.8 গুণন দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পর যেহেতু একটা অঙ্ক আছে এই জন্য একটা অঙ্কের জন্য একটা শূন্য নেব। ঠিক সেমভাবে নিচের সংখ্যাকেও আমরা অর্থাৎ হর এবং লব ঠিক একইভাবে করতে হবে। এখানে 0.6 এই 0.দশমিকের জন্য এই দশমিকটি উঠানোর জন্য আমরা 10 দিয়ে গুণ করবো, কারণ এখানে দশমিকের পর একটা অঙ্ক আছে। হ্যাঁ, এটাও খেয়াল রাখতে হবে যে আমাদের লব এবং হর দুটোকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অন্য আলাদা সংখ্যা হলে তাহলে এটা আমাদের ভাগের সমাধান আসবে না। আচ্ছা, তাহলে এখানে 4.8কে 10 দিয়ে গুণ করে ফেলা হবে 48 ডিভাইডেড 0.6কে 10 দিয়ে গুণ করি তাহলে আসে 6। আমরা কী করবো এখন, এই 6 দিয়ে 48কে ভাগ করবো। খুব সহজেই করতে পারি আমরা। 6 দিয়ে 48কে ভাগ, তাহলে 6 48, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমাদের 2 নম্বর সমাধান কীভাবে করতে পারি, 2 নম্বর সমাধান কি আছে, 7.2 ডিভাইডেড 0.9। এটাও সেমভাবে করতে পারি। এখানে কি আছে 7.2 আছে, 7.2 গুণন দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পর যেহেতু 1 অঙ্ক আছে এই 1 অঙ্কের জন্য একটা শূন্য নেব ডিভাইডেড 0.9। তাহলে এখানে দশমিকের 0.9 গুণন দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পর যেহেতু 1 অঙ্ক আছে এই জন্য একটা শূন্য নেব। তাহলে এখানে 7.2কে 10 দিয়ে গুণ করলে হয় 72 এবং 0.9কে 10 দিয়ে গুণ করলে হয় 9। তাহলে আমরা কীভাবে এখানে 9 দিয়ে 72কে ভাগ করবো, 7 নং 63, 8 নং 72। তাহলে এখানে উত্তর হচ্ছে 8। তাহলে এখানে উত্তর হচ্ছে 8। আচ্ছা, 3 নম্বর একটা আছে 0.3 ভাগ 0.5। ওকে, এটাও সমাধান করি। এখানে দেখি হয় কিনা, 0.3 ডিভাইডেড 0.5, সরি এখানে 0.3 হবে। ওকে, তাহলে এখানে 0.3কে আমরা 0.5 দিয়ে ভাগ করবো। কীভাবে করতে পারি, এখানে 0.3 দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পর যেহেতু একটা অঙ্ক আছে এই জন্য একটা শূন্য বসাবো ডিভাইডেড 0.5। এখানে দশমিকের জন্য একটা 1 এবং দশমিকের পর একটা যেহেতু অঙ্ক আছে এই অঙ্কের জন্য একটা শূন্য বসাবো। তাহলে 0.3কে 10 দিয়ে গুণ করলে হয় 3 এবং 0.5কে 10 দিয়ে গুণ করলে হয় 5। তাহলে 5 দিয়ে আমরা 3কে ভাগ করবো। 5 দিয়ে 3কে ভাগ করি, কীভাবে করতে পারি, আচ্ছা কীভাবে করতে পারি, তাহলে 5 দিয়ে 3কে ভাগ করা যায় না, যায় না, কারণ 5 আছে 3 ছোটো এই জন্য শূন্য বাদ যাবে। তাহলে 5 দিয়ে 3কে ভাগ করি তাহলে 5 শূন্যের 0, আর এখানে 3, এখানে এখন একটা দশমিক বসাবো, দশমিকের জন্য এখানে একটা শূন্য নেবো, তাহলে 5 6 30। তাহলে উত্তর হচ্ছে 0.6। তাহলে আমরা দশমিকের ভাগগুলো সমাধান করার জন্য কী করতে পারি, তো প্রথমত আমাদের যদি ভাজক এবং ভাজ্য যদি উভয় সংখ্যায় দশমিক থাকে তাহলে আমাদের কী করতে হবে, দশমিকটা উঠিয়ে নিতে হবে। তো দশমিকের পর যে কয় অঙ্ক আছে ওই কয়টা শূন্য বসাতে হবে। তবে এটা খেয়াল রাখতে হবে যেন হর এবং লবকে আমরা একই সংখ্যা দিয়ে গুণন করি। তাহলে আপনারা 0.049 ভাগ 0.9
0.7 এই ভাগটা করে দেখাবে।